গ্রিন স্প্লিট পিস। হ্যাঁ, আজকে এই ডালটা দিয়ে একটা মজার তরকারি রান্না করব। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শিল্পীর চ্যানেলে। আজকে নতুন আরেকটা ভিডিওতে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। আর এই ডালটাকে আমি ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হালকা লবণ আর হলুদ দিয়ে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম ২ টো শুকনা মরিচ, দিয়ে দিলাম সামান্য একটু আস্ত জিরা, আর দিব সামান্য কিছু ধনে। এখন এই মশলাগুলোকে সামান্য একটু লবণ দিয়েছি, কারণ যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম, তাই এখন খুব একটা লবণ দিব না। অ্যাকচুয়ালি তরকারিটা আমি আগেও রান্না করে খেয়েছি, কিন্তু ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করি। ভীষণ মজা খেতে এই চচ্চড়িটা। দিয়ে দিলাম সামান্য একটু পানি, তারপরে আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়া। অ্যাকচুয়ালি ঝালটা ডিপেন্ড করে কে কীভাবে ঝাল খেতে চায়। একেকজনের একেক রকম পছন্দ। আমার তো ঝাল ভীষণ পছন্দ। তারপর সবগুলো মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম শাকগুলো। আমি এখানে ২ ধরনের শাক ইউজ করেছি। একটা হচ্ছে ডাঁটার শাক, আর হচ্ছে সামান্য কিছু লাউয়ের শাক। দেখুন, আমি ডালটাকে এমনভাবে সেদ্ধ করেছি যেন একেবারে ভেঙে গুঁড়ো না হয়ে যায়, কারণ ডালগুলো একটু আস্ত থাকবে। তারপর দিয়ে দিলাম ডালগুলো। এখন এই শাক আর ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে মিডিয়াম আঁচে রান্না করব। এই যে দেখুন, তারপর কেটে রাখা নাগামরিচগুলো জাস্ট উপরে দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি না পুরোটা অনেক বেশি ঝাল হয়ে যাক, কারণ নাগামরিচের ঝালটা তো জানেনই খুব বেশি ঝাল। লবণটা দেখে নিয়েছি, একেবারেই পারফেক্ট। আলাদা লবণ ইউজ করতে হয়নি। আর আমি কিন্তু পুরো রান্নাটাতে কিন্তু একবারও ঢেকে দিইনি, পুরো ঢাকা দেওয়া ছাড়া রান্না করেছি। দেখুন, তাই সুন্দর একটা কালারও আসছে এটার মধ্যে। কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এই যে দেখুন, মোটামুটি আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আলাদা কোনো পানি ইউজ করতে হয়নি। এখন পুরোটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু মরিচগুলো দিয়েছি। আমার তো ভীষণ পছন্দ, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।